আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা সহজে শিলপাটা দাঁড় করে নিতে পারি। বাসায় অল্প সময়ে একটি মাত্র উপাদান দিয়েই শিলপাটা কিন্তু খুবই সহজে দাঁড় করে নেওয়া যায়। তো আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগবে এবং অনেক কাজে আসবে। শিলপাটা কিন্তু আমাদের সবার বাসায় থাকে, আর এটা দাঁড় করে নেওয়া কিন্তু আমাদের জন্য প্রতি মাস অথবা বছরে 2-3 বার দাঁড় করতে হয়। সেক্ষেত্রে যদি আমরা সহজে বাসায় নিজেরাই দাঁড় করে নিতে পারি তাহলে কিন্তু আর কোনো সমস্যাই হয় না। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে বাসায় শিলপাটা দাঁড় করে থাকি। শিলপাটা দাঁড় করার জন্য এখানে দেখতে পাচ্ছেন শিলপাটাটাই নিয়ে নিলাম। এটা কিন্তু দেখে বুঝতে পারছেন একদমই ধার নেই। আর শিলপাটে আমরা অনেকেই ভর্তা অথবা মশলা বেটে খেতে কিন্তু ভীষণ পছন্দ করি। শিলপাটা তৈরি করা যে কোনো ভর্তাই কিন্তু অনেক বেশি ভালো লাগে। যখন পাটায় দাঁড় না থাকে তখন কিন্তু আমাদের শিলপাটাটা বেটে নিতে অনেকটা কষ্ট হয়ে যায়। তো দেখুন শিলপাটা দাঁড় করার জন্য এখানে আমি জানিয়েছি একটা কাচের বোতল, যে কোনো কাচের বোতল অথবা কাচের বাটি ব্যবহার করতে পারবেন। তো এই কাচের বোতলটা যখন নিয়েছি সেক্ষেত্রে আমাকে এখানে ব্যবহার করতে হবে একটা যে কোনো বড় টাইপের ব্যাগ অথবা পলি ব্যাগ, যেটা আপনার শিলপাটাটাকে ঠিক এইভাবে পাটাটাকে ঢুকিয়ে নিব। দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে যখন আমরা কাচের বোতলটা ভাঙবো সেক্ষেত্রে কিন্তু এটা ছিটে যাবে না অথবা অন্যদিকে ছড়িয়ে যাবে না। তো এখানে আপনারা যে কোনো পাটের বস্তাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবার আপনাদেরকে দেখানোর সুবিধায় আমি এক হাত দিয়ে ঠিক এইভাবে ব্যাগের উপরটা ধরে বোতলটাকে এক হাতে ধরে নিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি। তবে আপনারা যখন করবেন অবশ্যই এটা চেষ্টা করবেন ভালোভাবে প্যাকেটের ভিতরে ঢুকিয়ে বা যে কোনো বস্তার ভিতরে ঢুকিয়ে এইভাবে বোতলটাকে ভেঙে নিতে। সেক্ষেত্রে আর একদমই ছিটে যাবে না, ভিতরেই থাকবে। তো যখন ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এবার দেখতে পাচ্ছেন আমি শিলপাটাটাকে ভালোভাবে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিলাম। এবার যে হাতে শিলটা আছে শিলটা দিয়ে উপর থেকে ঠিক এইভাবে আমি বেটে কাঁচ ভাঙাগুলোকে একটু গুঁড়ো করে নিব। এটা কোনো ভয় পাওয়ার কিছু নেই, হাতও নষ্ট হবে না এবং হাত কেটে যাবে না। একটু সাবধানেই কাজটা করতে হবে অবশ্যই, আর আপনারা অবশ্যই হাতে হ্যান্ড গ্লাভ পরে নেবেন। তো যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ঠিক এইভাবে আলতো হাতে আমি উপর থেকে বেটে বেটে ঠিক এইভাবে কাজগুলোকে গুঁড়ো করে নিব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই গুঁড়ো হয়ে গিয়েছে, এখন আর ছিটে যাওয়ার সম্ভাবনা কিন্তু নেই। এই পর্যায়ে আমি হাতে এরকম পলিব্যাগ পেঁচিয়ে নিব। পলিব্যাগটা কিন্তু একটু মোটা টাইপের হয়, তো সেটা এক হাতে আমি পেঁচিয়ে নিব যেন হাতে কোনো সমস্যা না হয়। এবার পাটাটাকে এই ব্যাগের ভিতর থেকে বের করে নিচ্ছি। এইভাবে কিন্তু 100% আপনাদের শিলপাটা দাঁড় হবে খুবই সহজে। এবার শিলটাকে দিয়ে ঠিক এইভাবে কাজগুলোকে বেটে একদমই গুঁড়ো করে নেব। এটা 1 মিনিটের মতো শিলটাকে এইভাবে যখন আপনি গুঁড়ো করতে থাকবেন সেক্ষেত্রে কিন্তু কাজগুলো সহজেই গুঁড়ো হয়ে পাউডার হয়ে যাবে, আর পাটাটা আর শিলটা কিন্তু একসাথেই দাঁড় হয়ে যাবে। দেখুন কিভাবে আমি বেটে নিচ্ছি, একটু ঘুরিয়ে 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 পুরো পাটায় আমি ঠিক এইভাবেই কাঁচ ভাঙার সাথে এইভাবে বেটে নিব যেন সব দিকে সমানভাবে পাটাটা দাঁড় হতে পারে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কাঁচ ভাঙাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এইভাবে বেটে নিতে হবে, আর মাঝে মাঝে শিলটাকে উল্টিয়ে বেটে নিতে পারেন, সেক্ষেত্রে সব দিকে কিন্তু দাঁড় সমানভাবে হবে। দেখতে পাচ্ছেন একদমই কিন্তু পাউডার হয়ে যাচ্ছে। আর এই পাটাটা যখন আমি ধুয়ে পরিষ্কার করে দেখাবো সেক্ষেত্রে বুঝতে পারবেন যে পাটাটা কত নতুনের মতো চকচকে ধার হয়ে গিয়েছে। তো সময় নিয়ে চেষ্টা করবেন ঠিক পাটাটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বেটে নিয়ে সব দিকে যেন কাঁচ ভাঙার সাথে শিলটা এভাবে দাঁড় করা হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন।
দেখতে পাচ্ছেন একদমই কিন্তু কাজগুলো ভেঙে এরকম পাউডার হয়ে গিয়েছে। আর পাটাটা যে কত দার হয়েছে এটা আমি ধুয়ে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু শিলটাকে উল্টিয়েও ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাটার যে সাইডগুলো আছে ওইগুলো দাঁড় করার চেষ্টা করছি। তো আপনারাও এইভাবে করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু আর কোনো সমস্যা হবে না, পাটাটা সহজে দাঁড় হয়ে যাবে। আর কাজ ভাঙাগুলো কতটা ময়লা হয়েছে, মানে পাটাটা যখন দাঁড় হবে তখন নিজেই বুঝতে পারবেন যে কাজ ভাঙার যে গুঁড়াগুলো আছে এটি কিন্তু একদমই কালার চেঞ্জ হয়ে যাবে। তো এবার আমি পাটাটাকে ধুয়ে নিব। পাটাটা ধুয়ে নেওয়ার জন্য অবশ্যই বেসিনে নিয়ে আসবেন, অথবা বেশি পানি দিয়ে পাটাটাকে ধোয়ার চেষ্টা করবেন, অল্প অল্প পানি দিয়ে ধুতে যাবেন না। দেখতে পাচ্ছেন পাটাটা আমি একদমই পাক করে নিয়ে আসলাম, তারপরে ঠিক এইভাবে পানি ছেড়ে পাটাটাকে ধুয়ে নিয়েছি। আর এখন আমি আমার হাতগুলো দেখিয়ে দিব। এভাবে পাটা দাঁড় করলে কোনো ভয়ের কারণ নেই, হাতে কোনো সমস্যাই হবে না। অল্প সময়ে আপনারা শিলপাটা দাঁড় করে নিতে পারবেন। আর এটা দাঁড় করে নিলে কিন্তু আপনারা অনেক দিনই ব্যবহার করতে পারবেন। যখনই দাঁড় কমে যাবে এইভাবে সহজ উপায়ে শিলপাটা দাঁড় করে এরকম নতুনের মতো চকচকে করে নিতে পারবেন। পাটাটা প্রথম থেকে বুঝতে পারছেন, আর এখন ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কতটা দাঁড় হয়েছে। এই পাটাতে কিন্তু একদমই দাঁড় ছিলই না, আমি কোনো রকমের ভর্তাও বেটে খেতে পারতাম না, তবে এখন অনেকটাই দাঁড় হয়েছে। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে একটি কমেন্টস করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। তো আজকের মতো বিদায় নিব, আবার এরকম দরকারি কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।